যতদিন না আমার পড়াশোনা শেষ হচ্ছে ততদিন ওদেরও একটু বুঝতে বলো না। এই মুহূর্তে আমার লেখাপড়াই আমার কাছে সবচেয়ে আগে। এই যে প্রধান বাবু, এরা যে তোমার সামনে আমার গায়ে হাত তোলার কথা বলছে, তাই তুমি কিছু বলবে না? চুপ করেই থাকবে? মেলা চেঁচামেচি চলছে তখন থেকে। যে কাজের জন্য ওকে ডেকে আনা হয়েছে সেটা হোক। সুধা ভাই চুপ, একদম একদম চুপ তো থাক। যা বলার এই প্রধান মশাই বলবেন, পঞ্চায়েতরা বলবেন। সব কীর্তিকলাপ তো শুনেছেন এনারা। ওর যা বিধান ওনারাই দেবেন। তুই তুই একদম চুপ করে থাক, চুপ। বিধান দেবে মানে? এ কি আমার বিচার হচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছে হচ্ছে অনেক দিন ধরে না তোমার অনেক অনাচার সওয়া হয়েছে। আর না, এইবার তোমাকে পথে আনা হবে। এই মেয়ে চুপ করে দাঁড়াও, তোমার সাথে বোঝাপড়া আছে। কিসের বোঝাপড়া? তোমার মিথ্যে বলে এখানে আনা হয়েছে। তার বিচার তুমিই বসে বসে করো। আমায় কলকাতায় ফিরতে হবে। ফোনটা দাও, আমি কলকাতায় যেতে হবে। কোনটা দাও? ফোনটা দেবো নে দাও। কোনটা? ফোনটা- কোনটা দেবো নে? কেন? এই ফোনই হচ্ছে সর্বনেশের মূল। এতেই ওর পেরান বোমরা লুকিয়ে আছে। হ্যাঁ, এই ফোনেই লুকিয়ে আছে। এই সুদেব চুপ করো। বাপে তোমাকে চুপ করতে বললো না? ঠিক আছে। আর এই মেয়ে, এক কথা কতবার বলতে হবে তোমাকে? তোমার স্বামী আমাদের কাছে নালিশ করেছে তুমি সংসার করো না। সংসার করার কোনো মতি নেই তোমার। সেটার তো একটা ব্যবস্থা আমাদের করতে হবে। প্রধান মশাই, ওর নালিশের শেষ নেই গো। ও কি বোঝে বলো তো যে ও নালিশ করবে? আমার ক্লাস থাকে, আমার পড়াশোনার প্রচন্ড চাপ। এখানে এসে বসে থাকলে আমার চলবে না। যতদিন না আমার পড়াশোনা শেষ হচ্ছে ততদিন ওদেরও একটু বুঝতে বলো না। এই মুহূর্তে আমার লেখাপড়াই আমার কাছে সবচেয়ে আগে। শুনলেন শুনলেন এই বইয়ের কথা? ন্যাকামি যত। আর পড়াশোনা, ওনার সংসার ধর্ম বাদ দিয়ে পড়াশোনা করার কথা। বাবা, এই কথা শুনলে আমার কানে গঙ্গা জল দিতে হবে। শোনো মেয়ে, তোমার হাব ভাব কথাবার্তা বেশ বুঝেছি আমরা, বেশ বুঝেছি। এরা যে নালিশ করেছে তা খুব ঠিক। শোনো, আমাদের ধর্মে, আমাদের সমাজে সংসার হলো মেয়ে মানুষের সবচাইতে আগে। স্বামী হচ্ছে ভগবান, আর সেই ভগবানকে তুষ্ট না করতে পারলে কিন্তু পরজন্মে পস্তাতে হবে। সে আমি এই জন্মেই পস্তাচ্ছি, এই লোকটার মতন একজন আহাম্মককে বিয়ে করে। আর এত ধম্ম টম্ম না আমি জানি না। আমার কাছে আমার লেখাপড়াটাই আগে, সেটাই আমার একমাত্র ধম্ম। বড় বড় বুলি জানা আছে। সংসারটাও না সব থেকে বড় ধর্ম, বুঝেছ? আরে বিয়ে করে সেটা যদি পালন না করা হয় তাহলে ওই নরকেও তোমার ঠাঁই হবে না কেউ। সে তোমাদের এখানে এলে আমার এটাই তো মনে হয় যে আমি নরকে আছি। তোমরা কজন মিলে আমার জীবনটাকে নরকিত বানাচ্ছ। শোনো প্রধান বাবু, আমি এখানে থাকবো না বলেই গেছি। আগে আমি পড়াশোনা করব, ডাক্তার হব, তারপর সংসার ধর্ম যে যে ধর্মগুলো আছে তখন সেসব পালন করব। না 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 না, সে বললে চলবে না। বিয়ে যখন হয়েছে তখন সংসারটাই তোমাকে করতে হবে। সেই করে ফুরসত পেলে বাকি আর কিছু। আর ঘরের বউ হয়ে দিনের পর দিন ঘরের বাইরে বাস করা মোটেই ভালো ঘরের মেয়েদের লক্ষণ নয়। তোমাকে এখন থেকে ঘরেই থাকতে হবে, ঘরের বাইরে বেরোনো চলবে না। এ আবার কেমন কথা? আমি নিজের জোরে, নিজের চেষ্টায় পরীক্ষা পাশ করে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছি। আমার সেই সুযোগ পাওয়ার পেছনে যখন তোমাদের কারোর কোনো হাত নেই, তখন আমার লেখাপড়া বন্ধ করতে কেন তোমরা আসছো? কারণ তুমি সংসারকে অবহেলা করেছো, স্বামীকে অপমান করেছো। গ্রামের বাকি মেয়ে বউরা তোমাকে দেখে এইসব শিখবে? তাদের কাছে স্বামী শ্বশুরবাড়ি খারাপ হবে
এ আমরা হতে দেব না। বাহ, আমার ডাক্তারি পড়া বাকি মেয়েদের কাছে খারাপ উদাহরণ হবে। আর শ্বশুর বাড়ির অত্যাচার সয়েও মুখ বুজে পড়ে থাকা, সেটা বেশ ভালো একটা উদাহরণ হবে। ভারী চমৎকার তোমার বিধান বটে। তা তোমরাই তো এককাল অনেক নাচানাচি করেছিলে, গ্রামের মেয়ে ডাক্তার হবে, গ্রামের মেয়ে গ্রামের মুখ উজ্জ্বল করবে। তা সে ডাক্তার কি লেখাপড়া না করে হবে, হাতুড়ে হবে? অত্যাচার করেছে, অত্যাচার করেছে, মৃত্যু কথা কাটাতে ছোট করেন মেয়ে। দরকার নেই আমাদের গ্রামের ডাক্তার। কারো সংসার ভাসিয়ে গ্রামের ডাক্তার হওয়ার দরকার নেই। এখন থেকে তোমার আর শহরে থাকা হবে না। তুমি এ গাঁয়ের বউ, এ গাঁয়ের পঞ্চায়েতের কথা শুনেই তোমাকে চলতে হবে। এই যে হারান দাদা, তোমার ছেলের বউ যেন বাড়ি থেকে না বেরোয়, একে বাড়ির মধ্যে রাখা কিন্তু তোমার দায়। এর আগেও বাইরে বেরিয়ে অনেক কথা হয়েছে এর নামে, সেটা মোটেও আমাদের গাঁয়ের পক্ষে ভালো নয় কো। অনেক লেখাপড়া হয়েছে, নিজের ছেলেকে লেখাপড়া শেখানোর মতো বিদ্যে অনেক হয়েছে, এই ঢের। সেইটাই তো এই হতচ্ছাড়িকে বুঝিয়েছিলাম আমরা। অত বিদ্যেধরী হয়ে হবেটা কি? আরে খুন্তি নাড়া, ছেলে মেয়ে মানুষ করাচ্ছে, বড় কাজ তো আর মেয়ে মানুষের নেই তো। ভালো কথা শোনার মেয়ে নাকি? হ্যাঁ, বাধ্যই তো আপনাদের ডাকতে হলো। তা আমরা সব বুঝেই এ কথা বলছি। আমাদের পঞ্চায়েতের এই বিধান, হারান্দার ছেলের বউয়ের শহরে লেখাপড়া বন্ধ। আজ থেকে সে ঘরেই থাকবে, সংসার করবে, আর স্বামী শ্বশুর বাড়ির কথা মেনে চলবে। এর অন্যতা হওয়া চলবে না। চুপ করো, এই বিধান আমি মানি নে। আর তুমি কে আমার জীবন নিয়ে বিধান দেওয়ার? আমি যা চাইবো তাই করব, আর আমি কোনো অন্যায় করছি না, আমি লেখাপড়া করছি, আর আমার লেখাপড়া কেউ আটকাতে পারবে না। একদম মুখে মুখে কথা বলবে না। সুদেব, নিজের বউকে শাসন কর। বেশি ঝামেলা করলে ঘরে আটকে রাখ। 5 দিন 10 দিন ঘরে আটকে রাখ, সব তেজ বেরিয়ে যাবে। যা ভেতরে নিয়ে যা। বড় এরে গরুর মতো ভাবের, বেঁধে রাখ ফুটে, নইলে শিক্ষা হবে না। না, এসব কিচ্ছুটি হবে না। হবে না আবার কি? হবে না আবার কি? প্রধান কাকা, তোমরা একদম ঠিক কথা বলেছো, একেবারে উচিত কথা বলেছো। আমি এখনই এর বন্দোবস্ত করছি। তোমাদের হুকুম না তোমরা নিজেদের কাছেই রাখো গো। আমি এলুম। এই এলুম আবার কি? ছাড়ো। এলুম আবার কি? আরে, লাজ্জা